চিচামে ছিলাম, সকালবেলা বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম চিচাম। এইটা চিচামের হোমস্টেটা, এখানে দেখানোর জায়গা নেই। আর এই টোটালটা হচ্ছে চিচাম ভিলেজ। হ্যাঁ, এই যে পাহাড়টা, ওটার আড়ালেই চিচাম ব্রিজটা আছে। আমরা ওটা হয়েই যাব, আপনাদের নিশ্চয়ই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবং অ্যানাদার আবার আপনাদেরকে জানাচ্ছি, ওয়েলকাম টু মাই চ্যানেল জাঙ্গোবাইকার। চলুন, এরপরে আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। এই হোমস্টেটা খুব মানে ভালো হোমস্টে, কাম এটাকে হোটেলও বলতে পারেন। খুব ভালো সিস্টেম, ভালো। ওই মোটামুটি পার হেড 1,500 টাকা ধরে রাখুন। তো খাওয়া দাওয়া অসাম, আর ঘরগুলো মানে মনে হয় 3 স্টার হোটেলের মতো ঘর। চলুন, মোটো ব্লগিংয়ে আপনাদেরকে স্বাগত আবার ফ্রম চিচাম, হিমাচল প্রদেশ। আমাদের অ্যাডভেঞ্চার রাইড চলছে। পেছনে আমার এই দেখুন, আয়নায় দেখতে পাচ্ছেন আমার পার্টনার আসছে। তো এই আমরা এখন চিচাম ব্রিজের দিকে যাচ্ছি। এই একটা খুব পপুলার ব্রিজ, বহু টুরিস্ট এই ব্রিজটা দেখতে আসে। কারণটা হচ্ছে দুটো খাড়া পাহাড়ের মাঝখানে হ্যাঙ্গিং ব্রিজ, এবং এটা এশিয়ার বৃহত্তম ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ হিসেবে সবচেয়ে উঁচুতে এশিয়ার। তো চলুন, এটাকে ক্যান্টিলিভার ব্রিজ বলে। তো চলুন, ওই দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা যাব। বুঝতেই পারছেন রাস্তাটা কীরকম। তো চলুন, এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, ওই জন্য আমি একটু ধীরে সুস্থে চালাচ্ছি। এবারে সামনে গিয়ে, চিচাম ব্রিজের সামনে গিয়ে আমি ব্লগটা চালু করছি আবার। আমি যে দাঁড়িয়ে আছি, একটু ফটো তুললাম, আর আপনাদেরকে চিচাম বোর্ডে সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানকার ব্যাপারটা মানে ব্রিজের যে ডেসক্রিপশানটা সেটা দিয়ে দিলাম। আর এই হচ্ছে চিচাম ব্রিজ, অসাধারণ জায়গাটা। আর চিচাম ব্রিজের তলাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অসাধারণ। তো ও তলাটা দেখুন একবার শুধু। ওরে বাবা, গা শিরশির করছে। দেখুন তলাটা দেখুন শুধু, উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে তো দেখে। সব পেটের ভেতর সব তালগোল পেকে যাচ্ছে। তলাটা কত নিচে রে ভাই, এই দেখুন, এই তলাটা দেখুন একবার শুধু, আমি দেখাচ্ছি। আর এই ক্যানিয়নটা কিভাবে তৈরি হয়েছে দেখুন। এটা বয়ে যাচ্ছে হচ্ছে সতলুজ রিভার এটা। চলুন, ও অসাধারণ, দারুণ, ব্রিজটা খুব সুন্দর। চলুন এগিয়ে যাই, আপনাদেরকে চিচাম ব্রিজটা দেখাই। দারুণ একটা ব্রিজ। চলুন আমরা যাচ্ছি, আমার সঙ্গে আপনারাও যাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে চিচাম ব্রিজ। চলুন, দারুণ, এটা ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলাম আমরা। দারুণ দারুণ। ও হেভি। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্রিজ সিকিমে, সিংসোর ব্রিজ, ঠিক সেম টেকনোলজিতে তৈরি। এখানে প্রচুর বাইকার দাঁড়িয়ে, আমি এইখানটা এসে দাঁড়াবো। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সব।
এইখান থেকে একটা জিনিস দেখা যায়, এইটা হচ্ছে কি মনেস্ট্রি। এই যে দেখা যাচ্ছে, দেখেছেন, এই আমাদের যাতায়াতের রাস্তাতেই পড়বে। দিস ইজ কি মনেস্ট্রি। এটা খুব এখানকার একটা, মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে জাগ্রত বলা হয়। আর এরা খুব মানে এই মনেস্ট্রিটাকে। তো দেখা যাক কি হয়, যাব। রাস্তার কাজ হচ্ছে, সাইড দিয়ে যেতে গিয়ে কি মনেস্ট্রি দেখে নিন। খুব সুন্দর জায়গাটা, মানে পজিশনটা এত সুন্দর। চলুন সামনে গিয়েও দেখাবো আপনাদেরকে। এটা আমি আপনাদেরকে দূর থেকে এখন আপাতত স্টার্টিংটা দেখালাম। চলুন, কি মনেস্ট্রির গেট, মানে গেটওয়ে অফ কি মনেস্ট্রি। চলুন এগিয়ে যাই, সামনে থেকে দেখাবো আপনাদেরকে। এই আমার ডান দিকটায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি মনেস্ট্রি। দারুণ জায়গা, একটু ফটো তুলবো। চলুন। তো এই ডান দিকে কি মনেস্ট্রিতে এন্ট্রি পয়েন্ট, আর এইখানে হচ্ছে এখানকার পার্কিং। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি মনেস্ট্রিটা। দারুণ জায়গা। এখানটা দাঁড়াবে, গাড়িটা আমি এখানে রাখি। দেখুন, দেখতে পাচ্ছেন, দারুণ। আমি ঢুকবো না, আমার পায়ে ব্যথা আছে ভাই, পায়ে বাঁ হাঁটুতে খুব ব্যথা, আমি পারবো না অতটা উঠতে। চলো একটু ফটো তুলে নি। তো চলুন, এই বেরিয়ে যাচ্ছি কি মনেস্ট্রি থেকে। কি কথার অর্থ হয়তো এদের কাছে আলাদা, আমরা জানি কি মানে চাবি। তো ভালো, ভেতরের সব কিছুই ভালো, কিন্তু আমার দ্বারা উপরে ওটা হলো না। আর বেসিক্যালি অনেকেই জানে যে আমি মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গায় ভেতরে আমি অতটা যাই না। তাহলে ভাববেন না আমি নাস্তিক মানুষ, নাস্তিক নই। তো চলুন এগিয়ে যেতে থাকি। থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা খুব সুন্দর রোড ভিউ পড়লো, ভালো লাগছে, দারুণ। ওই জন্য আপনাদেরকে দেখাবো বলেই ক্যামেরাটা ওপেন করলাম। সামনের ভিউটা দেখুন, আর এখান থেকে কি মনেস্ট্রির ভিউটা দেখুন। এইখান থেকে দেখুন, এইখান থেকে দেখুন, আমি তলা থেকেও দেখাচ্ছি আপনাদেরকে কি মনেস্ট্রিটা। ও গায়ে লেখা আছে জুলে। জুলে কথার অর্থ হচ্ছে নমস্কার। আমরা যেমন নমস্কার জানাই কিংবা ধন্যবাদ জ্ঞাপনার্থে কিছু ভাষা প্রয়োগ করি, জুলে হচ্ছে এদের এখানকার ভাষা। আচ্ছা চলুন এগিয়ে যেতে যেতে আরো কিছু দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। থেকে কিউ মনেস্ট্রিটা দেখুন একবার, কি লাগছে। ও আর এদিককার ভিউটাও দেখুন, অসাধারণ একটা ভিউ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সামনে যে নদীটা দেখছেন, এটা হচ্ছে স্পিতি নদী। দেখুন জল নেই। আমি এইটাই কালকে এক দাদার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি ওনাকে বলছিলাম যে জল নেই। এই জায়গাটা আমি ওনাকে ডেডিকেট করে এই জায়গাটা আমি রেকর্ডিং করছি, ভিডিওটা ওনাকে দেখাচ্ছি। দেখো দাদা, এখানে কোনো জল নেই দাদা। যে জলটা যাচ্ছে সেই আমাদের ড্রেনে যেরকম জল যায় সেইরকম টাইপের জল যাচ্ছে। দেখুন, আপনারাও দেখুন এই স্পিতি নদীর এখন বর্তমানে অবস্থায় দেখুন। চলুন এগিয়ে যেতে থাকি। যে জায়গাটা দিয়ে যাচ্ছি, দিস ইজ কল্ড স্পিতি ভ্যালি। এটাই স্পিতি ভ্যালি। আর এখানে প্রচুর হোমস্টে, প্লাস যেরকম প্যাংগংয়ে গেলে কি আদার্স অনেক বড় বড় রিভার বেতে যেরকম ক্যাম্প ফ্যাম্প এইসব পাওয়া যায়, এখানেও প্রচুর আছে। আর রাস্তাটা সামনে গেছে, একবার দেখুন কি ভিউ দেখুন শুধু। আর এইটা, এই যেটা আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দিস ইজ কল্ড স্পিতি ভ্যালি। আবার আপনাদেরকে বলে দিলাম, এই জায়গাটা টোটালটা জায়গাটাকে নিয়ে হচ্ছে স্পিতি ভ্যালি। তো এই জায়গাটা কিব্বার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো চলুন এগিয়ে যাই, আরও এরকম অনেক কিছু
ইনফরমেশান দিতে দিতে যাব আপনাদের সঙ্গে। সকলকে শুভ সন্ধ্যা। তো আমরা আজকে চিচাম থেকে আশপাশে অনেক জায়গা ঘুরে টুরে, আপনারা তো ভিডিওতে দেখেওছেন যেসব জায়গাগুলো আপনাদের দেখিয়েছি মোটামুটি, সেই সব জায়গা ঘুরে টুরে এসে কাজাতে একটা হোটেল নিয়েছিলাম। এখান থেকে ভেবেছিলাম আবার একটা জায়গায় যাব, কিন্তু তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। সুতরাং আমরা ঘরে থেকে গেলাম, সারাক্ষণ বৃষ্টিটাকে দেখতে থাকলাম জানলা দিয়ে, এছাড়া কিছু করার ছিল না। পুরো ওয়েদার পুরো মেঘে সব কিছু ঢেকে গেছে, আশপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না, তো স্বাভাবিক। সুতরাং আমরা আর রিস্ক নিইনি, কেন এখানে যে জায়গাগুলো আবার যাওয়ার কথা ছিল আজকেই, তো সেগুলো হয়তো কাল যদি ওয়েদার পরিষ্কার থাকে নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন। তো আমরা বৃষ্টির মধ্যে ওই জায়গাগুলো অনেক কাঁচা রাস্তা, ওই জন্য আমরা আর, যেহেতু বৃষ্টিটা শুরু হয়ে গেল, আমরা আর যাইনি। তো আজকের মতো এই এপিসোডের এই ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা একটু কমেন্ট করে যদি জানান আমাকে যে কেমন লাগছে আমার এই সিরিজটা, খুব ভালো লাগবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেন আমার আরও অনেকগুলো এপিসোড বাকি আছে, সেগুলো আসতে চলেছে ক্রমশ। তো এখন আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম, চলুন, গুড নাইট।